এই যে কি ব্যবস্থা করলে? ভাই, আমাকে আর কিছুদিন সময় দিন। দেখো, আমার খালাতো ভাইয়ের কথাই তোমাদেরকে থাকতে দিয়েছিলাম, কিন্তু তোমরা তো একেবারে শিকড় পুঁতে ফেলেছো। না না, আপনি কি বলছেন? এই দেখুন, আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। রাখো তোমার ইন্টারভিউ। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। বাড়িটা ভাড়ায় দিলে আমি কত টাকা পেতাম তুমি জানো? তার উপরে আবার 200-500 করতে করতে 10,000 টাকা ধার করে ফেলেছো। সব দিয়ে দেবো, আপনি আমাকে কিছুদিন সময় দিন। কি করে দেবে? কিডনি বিক্রি করে নাকি ডাকাতি করে? যা করে হোক, আপনার সব টাকা আমি দিয়ে দেবো। ওই দেখো, লিভার চাই, যাও বিক্রি করে টাকা জোগাড় করো। যত সব। শোনো, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যালো, আমি রকি বলছি। আল্লাহ সব ঠিক করে দিবে। না জুলেখা, আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না। শুধু একটাই আফসোস থেকে গেল, মরার আগে আমি আমার মেয়েটাকে দেখতে পেলাম না। তুমি দেখো, আমাদের ময়না আসবে, ঠিক আসবে। রক্তের টান ওকে ঠিক নিয়ে আসবে। রক্তের টান? রক্তের টান থাকলে সে কখনোই আমাদের ছেড়ে যেত না। ওগো, তুমি অত উত্তেজিত হো না। চিন্তা করলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। জুলেখা, আমি আর বাঁচবো না। তুমি বাঁচবে, তুমি এখনো অনেক দিন বাঁচবে। চাচি একদম ঠিক বলেছে চাচা, আপনি এখনো অনেক দিন বাঁচবেন। তোমার কথা যেন সত্যি হয় বাপ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। এই তুমি কি বলছো বাপ? চিকিৎসা ব্যবস্থা মানে তো লিভার ট্রান্সপ্লান্ট করা? হ্যাঁ, ওনাকে লিভার দেওয়ার জন্য একজন রাজি হয়েছে। কি তুমি সত্যি বলছো বাপ? হ্যাঁ, উনি একদম সত্যি বলছেন। কিন্তু কে সে, আর কেনই বা সে আমাকে লিভার ডোনেট করবে? এই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে চাচা, যারা শুধু নিজের জন্য বাঁচে না। কিন্তু কে সেই ফেরেশতা? আসলে আমার বউ ওনাকে লিভার ডোনেট করছে। তোমার বউ? কিন্তু তুমি কে? সব বলবো, আগে অপারেশনটা হয়ে যাক। তোমার বউ মানে তো সে তো যুবতী মেয়ে। না না, আমার জীবনের জন্য তার জীবনটা নষ্ট করতে পারি না। আপনি ভুল ভাবছেন, কেউ যদি তার লিভারের 60-70% দান করে দেয় তাহলেও কোনো ক্ষতি হয় না। এখনকার চিকিৎসার ব্যবস্থা অনেক উন্নত। তাছাড়া লিভার ট্রান্সপ্লান্ট করার পরে দুজনের লিভার বড় হয়ে আবার আগের মতন হয়ে যায়। কিন্তু আসলে আমাদের দরকার টাকা, আর আপনাদের দরকার জীবন। টাকা? কত টাকা? সে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, সব টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো তুমি? ময়না, ময়না এসব করছে। জুলেখা, তুমি বলছিলে না রক্তের টান? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ময়না ছাড়া এত টাকা কেউ দিতে পারে না, কেউ না। এবার আপনারা বাইরে যান, ওনাকে ওটিতে নিয়ে যাব। আমি একবার তোমার বউয়ের সঙ্গে দেখা করতে চাই। ওনাকে অপারেশনের জন্য রেডি করানো হচ্ছে। এখন আপনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, অপারেশনের পরে দেখা করে নেবেন। আর আমাদের হাতে সময়ও খুবই কম। নার্স, ওনাকে নিয়ে চলো।
তুই পারিসনি ময়নাকে একবারের জন্য হলে এখানে আনতে? তুমি শান্ত হও চাচি, ময়না ঠিক আসবে। আমরা যে ওর সঙ্গে খুব অন্যায় করেছি, ওর ভালোবাসাকে আমরা কোনোদিনই মেনে নিইনি। আজ ওসব কথা থাক চাচি। ও তো শুধু ওর ভালোবাসার মানুষটাকেই চেয়েছিল, আর আমি মা হয়ে ওকে শুধু অভিশাপই দিয়ে গেলাম। আচ্ছা রকি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। বাবা মায়ের কথা রাখাটা কি সন্তানের একমাত্র কর্তব্য? একমাত্র কি না জানি না, তবে বাবা মায়ের কথা শোনা অবশ্যই উচিত। তাহলে সন্তানের কি নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? অবশ্যই পারে। তাহলে কি সন্তানদের সুখের কথা ভাবা তাদের কি কর্তব্য নয়? বাবা মায়েরা তো সব সময় সন্তানের সুখের কথাই ভাবে ময়না। তাহলে তোমাকে ওরা কেন মেনে নিচ্ছে না? এতে তোমার বাবা মায়ের কোনো দোষ নেই ময়না। বাপ মায়ের পরিচয়হীন অনাথ আশ্রমে বড় হওয়া এক ছেলেকে তারাই বা কি করে মানবে বলো ময়না? এতে তোমার তো কোনো দোষ নেই। তোমার কাছে নেই, হয়তো তাদের কাছে আছে। তুমি এত সহজে এই সব কিছু কিভাবে মানিয়ে নিতে পারো রকি? জন্মানোর পর নিজের বাপ মা যাকে ছেড়ে চলে গেছে, সে অন্যের কাছে কি আশা করতে পারে বলো? আরে যাক, ওসব কথা বাদ দাও তো। তোমার এসএসসির প্রিপারেশন কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো চলছে। আমাদের যে চাকরিটা পেতেই হবে রকি। সেই কারণে তো দিনরাত এক করে পড়াশোনা করছি। তুমি দেখো, চাকরিটা আমরা দুজনেই পাবো। আমি পাই বা না পাই, চাকরিটা যে তোমাকে পেতেই হবে রকি। আচ্ছা ময়না, আমি কি সত্যি খারাপ? তুমি যদি খারাপ হও তাহলে এই পুরো পৃথিবীটাই খারাপ। তুমি পাশে থাকলে পুরো পৃথিবীর আর কিছু চাই না আমার। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। কোথায় গিয়েছিলি? রকির সাথে দেখা করতে। রকি রকি রকি, তোমাকে না কতবার বলেছি ওই পরিচয়হীন ডাস্টবিনে পড়ে থাকা ছেলেটার সঙ্গে মিশবে না। মা, দেখ ময়না, তোকে আমরা খুব ভালোবাসি, তাই শেষবারের মতো বলছি। আপু, মা, তোমরা ওর সাথে একবার দেখা করো, কথা বলো। ও খুব ভালো ছেলে আব্বু। তুমি এত বাজে মেয়ে হয়ে গেছো, বাপ মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো। আমি কিছু ভুলিনি মা, তবে আমার নিজেরও কিছু চাওয়া পাওয়া আছে। তুই তার মানে আমার কথা শুনবি না? না আব্বু, আমি রকিকে কথা দিয়েছি। তার মানে তোর কাছে আমার কোনো দাম? তোমার আব্বু কি হলো? আমার বুকে খুব ব্যথা করছে। না, না আব্বু, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি রকেটকে ফোন করছি, ও ডাক্তার নিয়ে আসবে।